একটা সময় ফুটবলের অন্যতম তারকা নেইমার জুনিয়রের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান বর্তমানে রয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে গুরুতর চোটের সমস্যা এবং জাতীয় দলে ফেরার অনিশ্চয়তা তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়কে ঘিরে রেখেছে অনিশ্চয়তায়। জানুয়ারিতে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের সময় নেইমার বলেছিলেন, সান্তোস আমার ঘর, এখান থেকেই আমি বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই। তার মূল লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু ডিসেম্বরে হাঁটুর মেনিসকাস অস্ত্রোপচারের পর তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। এবছর সান্তোসের হয়ে খুব কম ম্যাচই খেলেছেন এবং ধারাবাহিকতাও দেখাতে পারেননি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলিত্তো এখনও নেইমারকে জাতীয় দলে ডাকেননি। মার্চের প্রীতি ম্যাচগুলোতে তাকে রাখা হয়নি স্কোয়াডে। আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, দলে জায়গা পেতে নেইমারকে ১০০% ফিট হতে হবে। সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিশ্বকাপে ২৬ জনের স্কোয়াডে তার নাম প্রায় নেই বললেই চলে। কোচের পরিকল্পনায় তিনি এখন মূল্যায়নের বাইরে। নেইমার নিজেও স্বীকার করেছেন যে তার ভবিষ্যৎ অনিশ্চিত। ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জানি না ভবিষ্যতে কি হবে, ডিসেম্বর এলে হয়তো অবসর নিতে চাইব। ২০২৬ সালকে তিনি খুব গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখছেন, সান্তোসের জন্য, ব্রাজিলের জন্য এবং নিজের জন্য। তবে শরীরের অবস্থাই যেন নির্ধারণ করবে সবকিছু। এবার তেমনি এক কঠিন পদক্ষেপ নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে তার সাধ্যমতো সবকিছুই করে চলেছেন। নিজেকে নিয়ে গেছেন আবারও ছুরি-কাঁচির নিচে। প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা ব্যবহার করে নিজেকে ফিরে পাওয়ার জন্য এই কাজটি করছেন তিনি। হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত টিস্যুকে শক্তিশালী করার লক্ষ্যেই এই অস্ত্রোপচার। বিশ্বকাপে খেলতে না পারলে অথবা খেললেও ভালো পারফর্ম করতে না পারলে ২০২৬-এর শেষেই তার অবসরের সম্ভাবনা বেশি। চুক্তি শেষ হওয়ার পর ইউরোপ বা MLS যাওয়ার গুঞ্জন থাকলেও এখন সবকিছু সান্তোস ও বিশ্বকাপের ওপরই নির্ভর করছে।